ওটা ঘষবো, এটা কোনোদিন হতে পারে না স্যার। বলতেছি স্যার দিয়ে গেছে, আমি উত্তেজিত হয়নি স্যার। আস্তে কথা বলেন। 4 দিন আগে যদি আপনি কিনে থাকেন, মানে 16 তারিখ আপনি এক্সপার্ট হিসেবে কিনেছেন, আপনি তারপরও এখন বলছেন দিয়ে গেছে। পোস্টটা তো সাবমিসিভ না, আপনার অ্যাপ্রোচটা তো স্যার আমি একটু ইংলিশ বুঝি না। আমরা আজকের অভিযানটি পরিচালনা করছি। আমাদের দেখার ইস্যু ছিল যে যেহেতু সামনে কুরবানির ঈদ এবং পশুর চামড়া হবে, সেখানে যে পশুর চামড়ার যে ব্যবহার করা লবণ সেটির দাম বৃদ্ধির একটা তথ্য আমাদের কাছে ছিল। তো আমরা দেখতে এসেছি যে এখানে কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, যে ওই চাহিদাটাকে তারা ম্যানিপুলেশন করে দাম বাড়াচ্ছে কিনা, এটি আমাদের তদারকির ইস্যু ছিল। আমরা এটি তদারকি করছি, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে এখানে বড় 2টি প্রতিষ্ঠান আমরা দেখেছি, তবে যেহেতু এখানে ম্যানিপুলেশনের কোনো তথ্য পাইনি, এই জন্য আমাদের আজকে কোনো জরিমানা হয়নি। তবে একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য থাকার দরুন আমরা তাকে 6000 টাকা অর্থদণ্ড করেছি, এবং আমরা আরও যে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো আছে যারা লবণের বড় সাপ্লায়ার, আমরা সেগুলো আজকে তদারকি করব এবং এটি অব্যাহত থাকবে। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমাদের তদারকি সারা বছরই হয়, হয়তো সাথে আপনাদের নজরে আসে না। আর যেহেতু ঈদ বা কোনো উৎসব বা যখন ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড বেড়ে গেলে ওইখানে ডিমান্ডটাকে ম্যানিপুলেশন করে দাম বাড়ানোর একটা প্রবণতা থাকে, আমরা সেই জায়গাটা বেশি কাজ করতে হয়, সেটা হয়তো আপনাদের নজরে আসে। কিন্তু আমাদের সারা বছর তদারকি অব্যাহত আছে, এটি থাকবে ভোক্তা স্বার্থে, জনস্বার্থে অব্যাহত থাকবে। কিন্তু আপনি তো শুরু থেকে মিথ্যা বলেছেন, আপনি তো মেয়াদোত্তীর্ণ লোক, আপনার সমস্যা থাকতে পারে। আপনার যদি কোনো বক্তব্য থাকে, অবশ্যই আত্মপক্ষে যেটা রায় দেওয়া হয়েছে ম্যানেজ করে তারপরে কথা বলতে হবে, আর না হয় আমরা নাম লেখেন আর মোবাইল নাম্বার লেখেন। ওনার পক্ষ হয়ে যে বলছেন, ওনার যে কাজটা করেছে সেটা কত করে বিক্রি করছেন? দেওয়ার লবণ 20 দিন আগে কত ছিল? 15 দিন আগে বাজার কম ছিল না বেশি ছিল, সেটা আপনি জানেন না? 880 মানে কোয়ালিটি আছে। কত কেজির বস্তা? আপনারা হচ্ছে যে সব করে প্রবলেম হয় কিছু কিছু আমাদের যেন ম্যানিপুলেশন কোথাও না হয়, আপনারা যে মূল্যে